আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের প্রথম ভিডিও বলতে পারো এই পেজের জন্য। আজকে মূলত আমরা কোনো টপিকস নিয়ে আলোচনা করব না। আসলে আমরা কি পড়াবো বা কেন তোমরা আমাদের এইখানে পড়বে বা আমাদের ক্লাসগুলো করবে, তো এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো দেখো যে 9-10 বা নবম দশম বা এসএসসি যেটাই বলো, তো এখানে যে ব্যাকরণটা তোমাদের আসে তোমরা সবাই জানো, এটা 30 মার্ক থাকে। হ্যাঁ, তো এই 30 মার্কসের ব্যাকরণ আসলে অনেকের কাছে কঠিন হয়ে যায় বা অনেকের কাছে সহজ হয়ে যায়। একটাই কারণ যে নিয়মিত পড়াশোনা না করার জন্য। আচ্ছা, বা 30 মার্কস বা এমসিকিউ এটা পাশে শুনে দিব বা এক রাত পড়লে হবে, তো বিষয়টা আসলে এটা না। তোমার যদি লক্ষ্য অনেক ভালো থাকে, তুমি যদি অনেক ভালো কিছু করতে চাও, তাহলে তোমাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, আদারওয়াইজ তুমি এখানে ভালো কিছু করতে পারবে না। তো দেখো যে তুমি যদি পুরাটা বছর নিয়মিত পড়াশোনা করো, শুধু তুমি ধরো যে পরীক্ষায় একটা ওয়ান শট ক্লাস করবা অমুক ভাইয়ের তমুক ভাইয়ের, হ্যাঁ যে বা অনেক বড় বড় ঠিক আছে তাদের ক্লাস করবে, তুমি 30-তে 30 কমন পাওয়া যাবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। তুমি জীবনেও কোনো ওয়ান শট ক্লাস করে তুমি 30 আউট অফ 30 পাবা না। এটা আমি তোমাকে বলতেছি, তুমি লিখে রাখতে পারো। যদি এমন কেউ থাকো যে না ভাই আমি শুধু ওয়ান শট ক্লাস করে আমি 30 আউট অফ 30 পেয়েছি, তো আমি তাকে পুরস্কৃত করব। তার একটা এক্সট্রা অর্ডিনারি আসলে ট্যালেন্টের জন্য। তো আমরা যেটা বলতেছি যে আসলে আমি কিভাবে পড়াবো, বা এখানে কেন পড়বা, আর আমার পেজের নাম 30 আউট অফ 30 কেন? কারণ আমরা কোনো শর্টকাটে বিশ্বাস করি না বা কোনো ওয়ান শটেও বিশ্বাস করি না। আমাদের এখানে দীর্ঘ ক্লাস হবে। তো এগুলো তোমরা আস্তে আস্তে শিখবা, এবং এগুলো তোমরা পরীক্ষাতে অ্যাপ্লাই করবে, আশা করি ভালো করতে পারবা। তো দেখো যে তোমাদের যে কোশ্চেনগুলো আসে মূলত, এগুলো কিন্তু তোমাদের এই যে নবম দশম শ্রেণীর যে বইটা আছে এর বাইরে থেকে আসলে কোনো কোশ্চেন আসে না। হ্যাঁ, তো তোমরা মিলাই নিতে পারো যে বিগত সালের যে কোশ্চেনগুলো আছে এগুলো বইয়ের ভিতর থেকে আসছে। কোনো গাইড বই তোমাকে পড়তে হবে না। গাইড বই বা টেস্ট পেপার তুমি জাস্ট শুধু প্র্যাকটিসের জন্য পড়তে পারো, কিন্তু তোমাকে মূল বইটা আসলে ভালো করে পড়তে হবে। তো দেখো যে আমি মানে কেন কেন এত কনফিডেন্ট যে 30 আউট অফ 30 তোমরা পাবা, কারণ দেখো তোমাদেরকে দেখাই। এটা আমার 4 বছর করার আগে একটা নোট, যেটা আসলে কোনো ব্যবসায়িক উদ্দেশ্য বলো বা কোনো ক্লাস বলো এটার উদ্দেশ্যে লেখা না। এটা জাস্ট আমি, আমার কিছু ছোট ভাই ব্রাদার আছে, তো তাদেরকে পড়ানোর জন্য বা বলতে পারো যে তাদের এক্সামটাকে সহজ করার জন্য তারা আমার কাছে এসেছিল, তখন আমি তাদের উদ্দেশ্যে আসলে এইগুলো নোট করেছিলাম। এবং বিগত 3 বছর ধরে এইখান থেকে আসলে সব কিন্তু আসলে কমন আসে। কারণ কি, কেন কমন আসবে না? দেখো যে তোমরা কিন্তু বই পড়তে চাও না, তোমরা শীট পড়তে চাও বা গাইড বই পড়তে চাও, তো তুমি যদি আমার এই নোটটা পড়ো, তো তোমার কিন্তু এখানে কোনো কিছুই বাকি থাকবে না, কারণ বইয়ের প্রত্যেকটা লাইন থেকে এখানে নোট করা আছে। আমি, তুমি মিলাই নিতে পারো যে প্রত্যেকটা লাইন থেকে এখানে নোট করা আছে। তো এটা যদি তুমি ভালোভাবে পড়ো এবং এটা কিন্তু তুমি প্রশ্ন করে পড়তেছো, তো তোমার ভুলে যাওয়ার চান্স কিন্তু কম। হ্যাঁ, তো আরেকটা জিনিস দেখো যে শুধু যে এখানে প্রশ্নই আছে তা বিষয়টা এরকম না। এখানে কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে, নিয়মগুলো একদম ভেঙে ভেঙে। দেখো আমি কিন্তু এখানে ওদেরকে পড়িয়েছিলাম, তো এইখানে দেখো যে আমি কিন্তু ওদেরকে বিস্তারিত আসলে কোনটা কেন হয়েছে এটা কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। এবং পুরা বই মানে তুমি এই যে আমাদের যে বইটা আছে এটা পুরাটা আমি নোট করছি। এবং এটা কিন্তু 1-2 দিন না, তোমরা আসলে লেখা দেখলেই বুঝতে পারবে আসলে যে লেখাগুলো কিন্তু এপিট ওপিট উঠছে। তার মানে এটা কিন্তু আমার 4 বছর আগে লেখা, এটা আমি একদম তোমাকে বলতেছি। এবং এটা কিন্তু আপডেট করা আছে, কারণ এই বছরও যারা পরীক্ষা দিচ্ছে বেশ কিছুজন মানে আমি হেল্প করেছি বা ওদেরকে আমি বুঝিয়ে দিয়েছি পরীক্ষার কয়েকদিন আগে, যাতে ওরা ভালো করতে পারে পরীক্ষায়। এবং বিগত 2টা বছরে অনেক পোলাপান এসে আমাকে বলছে যে ভাই আপনার এই শীট থেকে আসলে আমরা 30 আউট অফ 30 কমন পেয়েছি। দেখো পুরা বইটা কিন্তু এখানে নোট করে এবং বিস্তারিত, কোনো শর্টকাট না, কিন্তু একদম বিস্তারিত নিয়ম কিন্তু এইখানে ভেঙে ভেঙে দেওয়া আছে। আরও একটা জিনিস দেখো, অনেক সময় প্রকারভেদ থাকে, যেগুলো তোমরা পড়তে চাও না বা অনেক কঠিন লাগে, তো এইগুলো দেখো আসলে তোমাকে এগুলো মুখস্থ করতে হবে না, কেন তোমার অটো মুখস্থ হয়ে যাবে। কেন বলতেছে, এই দেখো। যেমন এখানে দেখো বিশেষণ আছে, তো বিশেষণের কিন্তু তোমরা জানো যে এটা অনেকগুলো প্রকার আছে। তো এই প্রকারগুলো কিন্তু তুমি একদিনে মুখস্থ করতে পারবা না, বা তোমার মুখস্থ করলে মনেও থাকবে না। কিন্তু দেখো যতগুলো প্রকার আছে প্রত্যেকটা আসলে তুমি নির্ণয় করবা, যে এটা কোনটা এটা কোনটা, এইভাবে নির্ণয় করবে। তো নির্ণয় করলে একসময় দেখবে যে তোমার অটোমেটিক ওইগুলো মাথার মধ্যে চলে আসবে, এবং এই তুমি এগুলো দেখলেই আসলে বুঝতে পারবা যে এটা কোন প্রকার ভেদ, কারণ এগুলো কিন্তু তোমাকে বোঝাই দেওয়া হবে। তো এইখানে দেখো যে এইভাবে কিন্তু পুরা সবগুলা আছে। তো তুমি এইভাবে পড়লে কিন্তু আশা করি ভালো করতে পারবে। তো আমাদের এই যে আমি যে পেজটা খুলেছি, এইখানে তোমরা নিয়মিত যদি ক্লাস করো, হ্যাঁ বা এখন দেখো এটা কিন্তু নোট করতে আমাদের অনেক খাট নাম্বারে, বিশেষ করে আমার তেমন একটা সমস্যা হয় নাই, যেহেতু তখন
মানে মজায় মজায় করে ফেলছি বা একটা যাই হোক একটা এত চিন্তা করি না যে কখনো প্রফেশনালি পড়াবো বা এত কিছু চিন্তা করি না, জাস্ট আমার নোট করা দরকার, আমি নোট করছি ওদের জন্য। হ্যাঁ, এবং ওরা এতে উপকৃত হয়েছে। তো এখন আমার মনে হয় যে আসলে এটা মানে প্রকাশ করার যথেষ্ট সময় এসেছে, তো এই জন্য আমি আমার এই কোর্সটা রান করতেছি। বা এখানে এমন না যে তুমি মানে একদম অনেক টাকা, তুমি পুরো কোর্সটা জাস্ট 99 টাকায় পেয়ে যাবে, এবং এখানে তোমাকে আমার হাতের লেখা নিজের এই সবগুলো আমি আসলে এখানে প্রোভাইড করবো প্রত্যেক ক্লাস ওয়াইজ। হ্যাঁ, আশা করি তুমি উপকৃত হবা। তো ধন্যবাদ সবাইকে, আশা করি মনে করো যে তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, আমি ধারাবাহিকভাবে কয়েকটা ফ্রি ক্লাস দিব। হ্যাঁ, তখন তোমরা দেখে তোমরা আসলে ডিসিশন নিও যে তোমাদের আসলে এখানে করা উচিত নাকি তোমরা ওয়ান শট করবা বা কি করবা, এটা তোমাদের ব্যাপার। হ্যাঁ, তোমাদেরকে জাস্ট এতটুকুই বললাম। ধন্যবাদ সবাইকে।